সেকেন্ড এসএলএসটি পরীক্ষার যে প্রশ্নপত্র অর্থাৎ 9-10 যে প্রশ্নপত্র আমি একটা সেট আলোচনা করছি, কিন্তু অ্যান্সারগুলো তোমরা সবাই মিলিয়ে নিবে। ABCD যে কোনো বুক সেট হতে পারে, কিন্তু কোশ্চেনগুলো আমরা দেখে নেব কোন কোশ্চেনে কোন অ্যান্সার। প্রথম কোশ্চেন, গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল হবে 1889 সাল। সে তো অন্নদামঙ্গলে আছে। নিম্নরেখ পথটি কারক হলো স্থানাধিকরণ। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো, অর্নিথন যন্ত্র। ডাব শব্দটি একটি দেশি শব্দ। কিশোরের পায়ে দলা মুথা ঘাস ড্যাশ বটের ফলের কথা লেখা আছে, লাল লাল ফল হবে। রেজারেকশন উপন্যাসটির রচয়িতার নাম হচ্ছে লিও টলস্টয়। বলমা আমি দাঁড়াই কোথা পত্রের রচয়িতা রামপ্রসাদ সেন। চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মণি দত্ত। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম পদাতিক। তারপরে কোশ্চেন, ভিখারি থেকে ভিকিরি স্বরধ্বনিটির এই পরিবর্তনের রীতিকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। খিদ্দার সম্পূর্ণ নাম ক্ষিতিশ সিংহ। রবীন্দ্রনাথ থেকে 12টি উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম ড্যাশ নামে, বার্নার্ড শর নামে। টংলিং এর লেখক হচ্ছে লীলা মজুমদার। যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম কনক চাঁপা পাল। কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ হচ্ছে বৃষ্টি পড়ছে। চন্দ্রনাথের দাদার নাম নিশানাথ। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা হচ্ছে 24। দুগ্ধ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয় দুহ যুক্ত ত। চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম মানিক বন্দ্যোপাধ্যায়। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র। বিক্রমোর্বশীয়ম। যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান তার নাম যেতে পারি কিন্তু কেন যাব। বীরাঙ্গনা কাব্য গ্রন্থের পত্র সংখ্যা 11টি। ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখী ঝড় পংক্তিটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি হলো প্রলয় উল্লাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু ডায়েরিটা আমি পাই কার কাছ থেকে? তারক চাটুর্যের কাছ থেকে। চৌমাথার সমাহার ব্যাস বাক্যটির সমাস হচ্ছে সমাহার অর্থে দ্বিগু। আলোমুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে পত্রটির পদকর্তা হচ্ছে জ্ঞানদাস। নাম রেখেছি কমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতার নাম হচ্ছে বিষ্ণুদে। অসুখী একজন কবিতাটির মূল রচয়িতার নাম পাবলো নেরুদা। ডাকঘর নাটকের প্রথম প্রকাশ 1912। অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে তার নাম জামাই বারিক। কালপেঁচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম বিনয় ঘোষ। ভৃত ধাতুর সঙ্গে সানস প্রত্যয়যোগে নিষ্পন্ন হচ্ছে বর্ধমান। তারণজাত ধ্বনির একটি নিদর্শন হল ঢয়সুনর। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল 1886 সাল। নবনব সৃষ্টি রচনাটির যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে চতুরঙ্গ। অ্যাপেল অফ ডিসকর্ড এই ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হল পদ্মাবতী। আদিত্যবাস শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস এই জন্ম নিয়েছিলেন কৃত্তিবাস ওঝা। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন 1882 সালে। লায়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে নূরজাহান। রাজপথ শব্দটির ব্যাস বাক্য পথের রাজা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম শ্রী চৈতন্য চরিতামৃত। বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি হলো সম্পৃক্ততা। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। হিংসযুক্ত ও সন্ধিবদ্ধ রূপ হল হিংস। রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন ভানুভক্ত। মুক্তা থেকে মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি হল স্বরভক্তি। পরশুরাম রচিত প্রথম গল্প হচ্ছে কচি সংসদ। পরের কোশ্চেন, রক্তকরবী নাটকটি যে পত্রিকা প্রকাশিত হয়েছিল তার নাম প্রবাসী। নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত হল উত্তরীলা। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম পদ্মাপুরাণ। চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা 3টি। বিষবৃক্ষ উপন্যাসের গ্রন্থাগারে প্রথম প্রকাশকাল হচ্ছে 1873 সাল। আসরার ই খুদি গ্রন্থটির রচয়িতা হচ্ছে ইকবাল। সমরেশ বসু যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে তার নাম হচ্ছে মহাকালের রথের ঘোড়া। সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুরের। রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম প্রাচীন সাহিত্য। গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু।